আমাদের আব্বাজান হজরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমরা মাটির তৈরি মানুষ। তো আদম আলাইহিস সালাম মাটির তৈরি মানুষ, ফেরেশতারা তো নূরের তৈরি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতা নূরের তৈরি, আদম মাটির তৈরি। তো মাটি শ্রেষ্ঠ না নূর শ্রেষ্ঠ? নূর শ্রেষ্ঠ। মাটির চেয়ে নূর শ্রেষ্ঠ। তো বাহ্যত দৃষ্টিতে এখানে তো একটা প্রশ্ন জাগতেই পারে যে আদমকে আল্লাহ তৈরি করলেন মাটি দিয়ে, আর ফেরেশতাদের তৈরি করেছেন নূর দিয়ে। তো ফেরেশতারা না শ্রেষ্ঠ? ফেরেশতারা কেন আদমকে সেজদা করবে? যে ছোট সে না বড়কে সেজদা করতে পারে, তো বড় ছোটকে সেজদা করে কেমনে? উত্তম অধমকে সেজদা করে কেমনে? এটা তো যুক্তিতে ধরে না। বাহ্যত দৃষ্টিতে এমন প্রশ্ন জাগে কিনা বলেন? হ্যাঁ, ফেরেশতা কেন আদমকে সেজদা করবে? পাশাপাশি আবার ফেরেশতারা একই তো নূরের তৈরি, আবার ফেরেশতাদের বৈশিষ্ট্য কি? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাকে তো আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন যে ওরা কোনো গুনাহ করতেই জানে না, কোনো পাপ করতেই জানে না। এক সেকেন্ডের জন্য কোনো দিন তারা আল্লাহ পাকের সাথে কোনো নাফরমানি করেনি, কোনো গুনাহ করেনি, কোনো পাপ করেনি, সবসময় আল্লাহর ইবাদত করছে। তাহলে একদিকে ফেরেশতারা সর্বক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকে, অপরদিকে ফেরেশতা নূরের তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি। ফেরেশতা কেন আদমকে সেজদা করবে? তাহলে এটার একটা যৌক্তিক একটা কারণ লাগবে কি লাগবে না? যদিও আমার আল্লাহ যা খুশি তাই করতে পারেন, আল্লাহ পাকের কোনো কাজে প্রশ্ন করার অধিকার কারো নেই। কেউ আল্লাহর কোনো কাজে প্রশ্ন করার অধিকার রাখে না। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি চাইলেন যে আমি এমন কোনো একটা যৌক্তিক একটা কারণ ফেরেশতাদের সামনে, গোটা পৃথিবীবাসীর সামনে আমি সাব্যস্ত করতে চাই যে এই কারণে আদম ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। যদিও আদম মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, যদিও ফেরেশতারা সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে, তারপরেও আদমই শ্রেষ্ঠ। আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মধ্যে ভিন্ন রকমের একটা বৈশিষ্ট্য দিয়ে দিলেন, ভিন্ন রকমের একটা গুণ দিয়ে দিলেন। এই বৈশিষ্ট্যের কারণে এই যে কথা বলবে তাকে একদম বের করে দেওয়া হবে। এখানকার উস্তাদরা কোথায় আছেন? দু একজন উস্তাদকে ওখানে দাঁড় করিয়ে রাখেন, যে কথা বলবে সাথে সাথে বের, বাস আউট, ও আর ঢুকতে পারবে না। একবার যে বের হবে আর ঢুকতে পারবে না, ঠিক আছে তো? সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। যে কথা বলবে তাকে সাথে সাথে বের করে দেওয়া হবে। আচ্ছা, তো এখন আদম আলাইহিস সালামের মধ্যে এমন একটা গুণ আল্লাহ পাক দিয়ে দিলেন, যেই গুণটার কারণে ফেরেশতারাও মানতে বাধ্য, সবাই, কারো মনে আর কোনো প্রশ্ন থাকবে না যে হ্যাঁ আদমই তো শ্রেষ্ঠ, যার ভেতরে এই গুণ আছে সেই তো শ্রেষ্ঠ। এমন একটা গুণ আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মধ্যে দিয়ে দিলেন। সেই গুণটা কি? সেই গুণটার কথাই আমি বলতে চাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাহ فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই নির্দেশ দেওয়ার আগে যে তোমরা আদমকে সেজদা করো,
এই নির্দেশ দেওয়ার আগে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মধ্যে যেই গুণটি সৃষ্টি করলেন, যেই গুণের কারণে, যেই বৈশিষ্ট্যের কারণে আদম মাটির তৈরি হয়েও নূরের তৈরি ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করলেন, সেটা হলো আদমকে আল্লাহ পাক ইলম শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। কি শিক্ষা দিলেন? ইলম শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই যে আমার সামনে কচি কাঁচা তোমরা বসে আছো, তোমরা এখানে কি শিখতে এসেছো? ইলম শিখতে এসেছো। বলো কি? ইলম। এই তোমরা যে ইলম শিখতে এসেছো, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম শিক্ষা দিলেন। আর সেই ইলমটা কি ছিল? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাকের যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টির নাম এবং গুণাগুণগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। যত মাখলুক আছে, এটার নাম কি, এটার বৈশিষ্ট্য কি, এটার কি কাজ, এটার কি গুণ, এটার কি দোষ, সমস্ত মাখলুকাতের নাম গুণাগুণ সহ আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা এই ইলমটা দিয়ে দিলেন। যখন এই ইলম দিয়ে দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে পেশ করলেন। আদম আলাইহিস সালামকে পেশ করে এবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, এই ফেরেশতারা, আমার এই সমস্ত মাখলুকাত, এগুলোর নাম এবং গুণাগুণ, এর ইলম কি তোমাদের আছে? তোমরা কি এগুলো বলতে পারবে? ফেরেশতারা সবাই সারেন্ডার করলো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ওগো আল্লাহ, আমরা কেমনে বলবো? আমাদের তো ইলম নাই, আমাদের তো ইলম নাই। ফেরেশতারা এবার সারেন্ডার করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। ফেরেশতারা যখন বলল, রব্বুল আলামিন, আমরা পারবো না বলতে, আমাদের এই ইলম নাই। তো আল্লাহ রব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে বললেন, আদম, তুমি বলে দাও তো দেখি, তুমি বলে দাও। এবার আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে আল্লাহ পাকের যত মাখলুক আছে, আপনারা বলেন 18,000 মাখলুক, আল্লাহর মাখলুক বুঝি মাত্র 18,000 এই পৃথিবীতে? আপনাদের বিবেক কি বলে? আল্লাহর মাখলুক শুধু 18,000? 18 লাখেরও তো বেশি, বেহিসাব, আনগিনত, অগণিত। এটা একটা প্রসিদ্ধ হয়ে গেছে যে 18,000 মাখলুক। এই আল্লাহ পাকের যত মাখলুক আছে, হযরতে আদম আলাইহিস সালাম এবার কি করলেন? ফেরেশতাদের সামনে ফরফর করে প্রত্যেকটা মাখলুকের নাম এবং এর গুণাগুণ, বৈশিষ্ট্য সহ ফরফর করে একেবারে সূরা ফাতিহার মতো বলে দিলেন। এবার প্রমাণ হয়ে গেল যে ফেরেশতাদের মধ্যে ইলম নাই, আদমের মধ্যে কি আছে? এটা সাব্যস্ত করার পরে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের সামনে প্রমাণিত করে এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, তোমরা আদমকে সেজদা করো। মুহতারাম হাজিরিন, তো এই কথাটুকু আমি বলতে চাইলাম যে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং বনি আদম, আমরা হলাম বনি আদম, আমরা কি? বনি আদম, আদম সন্তান। আর কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমরা সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, সব মাখলুকের মধ্যে। আল্লাহ পাকের কোনো সৃষ্টি নেই যে আমাদের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমাদের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কোনো সৃষ্টি নেই। ফেরেশতাদের চেয়েও মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। একদিকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ। আবার আরেক দিকে আল্লাহ তাআলা কি করেছেন জানেন? আল্লাহর যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষের চেয়ে সুন্দর
আল্লাহর কোনো সৃষ্টি নেই, মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নেই, সমস্ত মাখলুকাতের চেয়ে মানুষ সবচেয়ে বেশি সুন্দর। এই কথাটাও আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন।